পতিত পাবনী শ্রী শ্রী গঙ্গা। আজ সেই গঙ্গা মায়ের পুজো। এই গঙ্গা মায়ের পুজোকে ঘিরে কিন্তু প্রত্যেকটা জায়গায় গঙ্গার তীরে গঙ্গা পুজোর দিন ধুমধাম করে মা গঙ্গার পুজো এবং আরাধনা করা হয়। তার পাশাপাশি গঙ্গা পুজোর দিন কিন্তু মেতে ওঠে প্রত্যেকটা জায়গায় যেরকম পুজো হয় তার পাশাপাশি মেলা এবং তার পাশাপাশি বিভিন্ন ধরনের জাঁকজমক করে গঙ্গা মায়ের পুজো আরাধনা যেরকম করা হয়, তার পাশাপাশি আজকের এই ভিডিওতে তোমাদের দেখাবো সম্পূর্ণ নবদ্বীপের প্রত্যেকটা ঘাটের গঙ্গা ঠাকুর গঙ্গা পুজো পরিক্রমা 2025 এবং তার পাশাপাশি বিভিন্ন ধরনের পুতুলের দোকানও কিন্তু বসে এবং বিভিন্ন ধরনের দোকান যেরকম একটা মেলা হয় সেরকমই কিন্তু গঙ্গা পুজোকে ঘিরে একটি মেলাও বসে। তার পাশাপাশি সন্ধ্যাবেলায় নবদ্বীপের ঘাটে মা গঙ্গার সন্ধ্যা আরতি, সেই আরতিও তোমাদের দর্শন করাবো। তো সম্পূর্ণ ভিডিওটা স্কিপ না করে শেষ অবধি দেখতে থাকো। গুড মর্নিং, শুভ সকাল বন্ধুরা, সকলকে নতুন একটি দিনের নতুন একটি ব্লগে আবারও স্বাগত জানাই। যারা ফেসবুক এবং ইউটিউব থেকে দেখছো সকলকে জানাই স্বাগত। এবং আজকে রয়েছে গঙ্গা পুজো, সকলকে গঙ্গা পুজো শুভেচ্ছা জানিয়ে আজকের ভিডিওটা শুরু করছি। এবং মা গঙ্গা যার মাথার ওপরে বিরাজমান সকল দেবতার দেবতা আমাদের দেবাদিদেব মহাদেব, আমাদের নবদ্বীপের সর্ববৃহৎ, পশ্চিমবঙ্গের মধ্যে সর্ববৃহৎ ধ্যানমগ্ন যে দেবাদিদেব মহাদেব আমাদের নবদ্বীপে প্রতিষ্ঠা করা হয়েছে, সেই মহাদেবের মূর্তি তোমরা আমার পেছনেই দেখতে পাচ্ছ। এবং আজকে এই মহাদেবের সামনে থেকে শুরু করছি, কারণ মহাদেবের মাথার ওপরে কিন্তু বিরাজমান করে আমাদের মা গঙ্গা। মা গঙ্গার কিন্তু আজকে পুজো রয়েছে। তো নবদ্বীপের সমস্ত গঙ্গার ঘাটে যতগুলো গঙ্গা ঠাকুরের পুজো হয় এবং সন্ধ্যাবেলায় নবদ্বীপের গঙ্গা পুজো উপলক্ষে গঙ্গার ঘাটে কিন্তু খুব সুন্দর একটা আরতি হয়, সেই আরতিও তোমাদের দেখাবো। এবং আজকের এই ভিডিওতে তোমাদের সামনে মূলত তুলে ধরবো নবদ্বীপ গঙ্গা পুজো পরিক্রমা 2025। তো আশা করি ভিডিওটা তোমরা শেষ অবধি দেখতে থাকো। ভালো লাগবে লাইক করে সকলের মধ্যে শেয়ার করে দিও, ভালো লাগলে অবশ্যই কিন্তু কমেন্ট করে আমাকে জানিও। তো চলো, জয় মা গঙ্গা এবং হর হর মহাদেব, দেবাদিদেবের নাম করে আজকের এই সুন্দর ভিডিওটা শুরু করা যায়। প্রথমে চলে এসেছি নবদ্বীপের রানীর ঘাট এবং রানীর ঘাটের ঠিক গঙ্গার ধারে যেতেই কিন্তু ছোট্ট একটা খুব সুন্দর গঙ্গা প্রতিমার পুজো করা হয়েছে, দেখতেই পাচ্ছ। এবং এই গঙ্গা ঠাকুর তোমাদের প্রথমে দেখাচ্ছি, তারপরে সম্পূর্ণ চলো রানীর ঘাটে একদম ঘাটের সামনে যাব। এবং রাস্তার দুধারে কিন্তু দেখতে পাচ্ছ প্রচুর পরিমাণে কিন্তু পুতুলের দোকান এবং বিভিন্ন ধরনের যে হরেক মালের দোকান এবং খাবারের দোকানও কিন্তু বসেছে। তার পাশাপাশি ছোট বাচ্চাদের যে এখানে নাগরদোলনা সেগুলোও কিন্তু বসছে এবং বিভিন্ন ধরনের খাবারের দোকানও কিন্তু বসে থাকে। সম্পূর্ণ যারা নবদ্বীপ থেকে দেখছো তারা প্রত্যেকটা ঘাট আশা করি চেনো। নবদ্বীপে একদম রানীর ঘাটে ঠিক ঘাটে নামতেই ডান হাতে কিন্তু আরও একটি গঙ্গা মায়ের পুজো করা হচ্ছে। তো প্রত্যেকটা ঘাটে প্রত্যেকটা যে গঙ্গা ঠাকুরের মূর্তি করে পুজো করা হয় এই গঙ্গা পুজোর দিন, সেই সমস্ত ঠাকুর, তার পাশাপাশি মেলা এবং গঙ্গা আরতি সমস্তটা তোমাদের দেখাবো। তার পাশাপাশি দেখতেই পাচ্ছ এখানে মা গঙ্গাকে পুজো দেওয়ার জন্য ডালাও কিন্তু বিক্রি হচ্ছে। এবং এই গঙ্গা পুজো ঘিরে খুব সুন্দর সুন্দর কিন্তু ফুলের যে দোকান, সেই ফুলের দোকান এবং একটি মেলাও কিন্তু প্রত্যেক বছর বসে থাকে নবদ্বীপের রানীর ঘাটে। এবং একদিকে যেরকম মেলা বসেছে তার পাশাপাশি দেখতেই পাচ্ছ মা গঙ্গার কিন্তু এখানে পুজোও করা হচ্ছে। পরবর্তী নবদ্বীপ রানীর ঘাটে নবদ্বীপ ব্যবসায়ী সমিতির পক্ষ থেকে আরও কিন্তু একটা গঙ্গা ঠাকুরের পুজো করা হয়েছে। এবং এইখানে গঙ্গা ঠাকুর তোমরা যেটা দেখতে পাচ্ছ সম্পূর্ণ পুজো কিন্তু সম্পূর্ণ হয়েছে এবং সকলের মধ্যে প্রসাদ বিতরণ করা হচ্ছে। এবং নবদ্বীপের 8 থেকে 9টা ঘাটের মধ্যে প্রত্যেকটা ঘাটের গঙ্গা ঠাকুর আজকে তোমাদের সামনে তুলে ধরবো। সম্পূর্ণ নবদ্বীপের রানীর ঘাট দেখতে পাচ্ছ, একদিকে যেরকম পুজোর ডালা বসেছে, পাশেই রয়েছে নবদ্বীপ রানীর ঘাটে মহাপ্রভু মন্দির। সেরকম কিন্তু অনেকেই গঙ্গা পুজোর দিন গঙ্গার ঘাটে যেরকম মা গঙ্গাকে দর্শন করতে এসছে, সেরকম প্রচুর পরিমাণে পুণ্যার্থী নবদ্বীপে আজকে কিন্তু এসছে মা গঙ্গার দর্শন করতে, পুজো দেখতে এবং গঙ্গায় স্নান করতে। সম্পূর্ণ গঙ্গা দেখতে পাচ্ছ, ওপারেই রয়েছে মায়াপুর এবং নবদ্বীপ রানীর ঘাটে প্রচুর পরিমাণে ভক্ত কিন্তু এখানে স্নান করছে। পরবর্তী তোমাদের দেখাচ্ছি নবদ্বীপের যেটা ফেরিঘাট রয়েছে মায়াপুর যাওয়ার, নবদ্বীপ বড়াল ঘাট। সেই বড়াল ঘাটে যে গঙ্গা মায়ের আরাধনা করা হচ্ছে, সবেমাত্র কিন্তু পুজো শুরু হচ্ছে, সেই বড়াল ঘাটের গঙ্গা প্রতিমা তোমরা দেখতে পাচ্ছ। এরপরে যাচ্ছি নবদ্বীপ পোড়াঘাট।
সম্পূর্ণ পরপর সিরিয়াল বাই সিরিয়াল নবদ্বীপ রানীর ঘাট থেকে শুরু করে একদম শ্মশানের পর অবধি যতগুলো ঘাট রয়েছে প্রত্যেকটা ঘাটের গঙ্গা প্রতিমা আজকে তোমাদের সামনে দেখাবো। নবদ্বীপের পোড়াঘাটে একদম যে তারামায়ের মন্দির রয়েছে পোড়াঘাটের পাশেই, সেই তারামায়ের মন্দির চত্বরে এখন আমি চলে এসেছি এবং এইখানে কিন্তু একসাথে 5খানা গঙ্গা ঠাকুরের পুজো হয় একই জায়গাতে। এবং ফার্স্টেই তোমাদের যে গঙ্গা প্রতিমাটা দেখাচ্ছি, অসাধারণ সুন্দর একটি গঙ্গা প্রতিমা, সুবিশাল প্রতিমা, মা রাজরাজেশ্বরী গঙ্গা মাতা। এবং দেখতেই পাচ্ছ মা কিন্তু খুব সুন্দরভাবে এখানে সেজে উঠেছে এবং মায়ের পুজো হচ্ছে। তার পাশাপাশি মায়ের মুখমণ্ডল তোমাদের যদি দেখাই একদম সামনে থেকে, জাস্ট অসাধারণ লাগছে। একদিকে যেরকম মায়ের পুজো হচ্ছে সেরকম মায়ের পাশেই কিন্তু রয়েছে ভগীরথ, অর্থাৎ যেই ভগীরথ মা গঙ্গাকে কিন্তু নিয়ে এসেছিলেন মর্তে। এই গঙ্গা ঠাকুর দেখানোর পাশেই দেখতে পাচ্ছ প্রসাদ বিতরণ করা হচ্ছে এবং সামনের দিকে অনেকটাই কিন্তু ভিড় রয়েছে, কারণ সামনে একসাথে কিন্তু আরও 4টে গঙ্গা ঠাকুরের পুজো হচ্ছে। দ্বিতীয় যে ঠাকুরটা তোমাদের দেখাচ্ছি নবদ্বীপ পোড়াঘাটে, সেই গঙ্গা ঠাকুর দেখতে পাচ্ছ ছোটোর মধ্যে হলেও খুবই সুন্দর কিন্তু একটি মাতৃ প্রতিমা এবং মায়ের পুজো কিন্তু এখানে এখনও শুরু হয়নি। এবং ঠিক এই গঙ্গা ঠাকুরের পাশেই দেখতে পাচ্ছ আরও ছোট্ট করে আরেকটা গঙ্গা ঠাকুরের পুজো কিন্তু হচ্ছে, সবেমাত্র পুজো শুরু হলো। তারামায়ের মন্দিরের একদম সামনে আরও কিন্তু ছোট্ট করে আরেকটা গঙ্গা ঠাকুরের পুজো করা হয়েছে। বিভিন্ন ব্যবসায়ীরা তারা কিন্তু যারা মাছের চাষ করে তারা কিন্তু এই মায়ের মন্দির চত্বরে এসে এখানে গঙ্গা মায়ের পুজো করে। এবং নবদ্বীপের পোড়াঘাটে যে তারামায়ের মন্দির রয়েছে সেই তারামাকেও তোমরা দর্শন করতে পারছো। খুব সুন্দরভাবে মা কিন্তু আজকে সেজে উঠেছে গঙ্গা পুজো উপলক্ষে। পাশেই রয়েছে বামদেব এবং এখানে পরপর 2টো গঙ্গা ঠাকুর পুজো হচ্ছে। মায়ের মন্দিরের পাশে আরও একটি গঙ্গা ঠাকুর, সুবিশাল আরও একটি গঙ্গা ঠাকুর তোমাদের দেখালাম। এবার চলো এর পেছনে আরও একটি গঙ্গা ঠাকুর রয়েছে নবদ্বীপ একদম ঘাটে, অর্থাৎ পোড়াঘাট এবং বড়ালঘাটের মাঝামাঝি। এবং দেখতেই পাচ্ছ যেসব ঠাকুরের পুজো সম্পূর্ণ হয়েছে প্রসাদ বিলি করা হচ্ছে এবং বহু প্রাচীন সুবিশাল কিন্তু এই বটবৃক্ষের নিচেই রয়েছে তারামায়ের মন্দির। সেই তারামায়ের মন্দির চত্বরে কিন্তু মায়ের পুজো হচ্ছে পরপর 5টা গঙ্গা ঠাকুর। এবং বিভিন্ন মৎস্য ব্যবসায়ীরা তারা কিন্তু দেখতে পাচ্ছ বড় বড় নৌকা খুব সুন্দরভাবে সাজিয়ে তারা কিন্তু এই তারামায়ের মন্দির চত্বরে নৌকা নিয়ে এসে তারা কিন্তু এই মায়ের মন্দির চত্বরে গঙ্গা পুজো করছে। একদিকে ওপারে যেরকম রয়েছে স্বরূপগঞ্জ এবং ওপারে রয়েছে মায়াপুর, এপারে নবদ্বীপে কিন্তু আজকে গঙ্গা পুজো উপলক্ষে প্রচুর ভিড় রয়েছে। পরবর্তী চলে এসেছি নবদ্বীপের শিবাসঙ্গন। নবদ্বীপের শিবাসঙ্গন ঘাটে এখানেও কিন্তু প্রচুর খাবারের দোকান এবং জিনিসপত্র কেনার দোকান, তার পাশাপাশি পুতুলের দোকান কিন্তু বসেছে। এবং শিবাসঙ্গনে এখানে কিন্তু সুবিশাল একটি বড় গঙ্গা ঠাকুর পুজো হয়। তার পাশাপাশি গঙ্গা পুজোকে ঘিরে বিভিন্ন ধরনের মাটির পুতুল, সেই মাটির পুতুলের দোকান কিন্তু বসেছে। দেখতে পাচ্ছ রাধাকৃষ্ণ, পাখি, মহাপ্রভু, বাঘ, বিভিন্ন ধরনের পুতুল এবং ছোট বাচ্চারা তারা তাদের বাড়ির লোকের সাথে এসে কিন্তু এখানে পুতুল কিনছে। নবদ্বীপ শিবাসঙ্গন ঘাটে ফার্স্টেই তোমাদের যে গঙ্গা ঠাকুর দেখাচ্ছি একদম ছোট্টর মধ্যে একটি মাতৃ প্রতিমার কিন্তু পুজো করা হচ্ছে। এবং শিবাসঙ্গনেই রয়েছে নবদ্বীপের মধ্যে সুবিশাল গোপাল ঠাকুর, অসাধারণ সুন্দর গোপাল ঠাকুর, যেই ঠাকুর কিন্তু দোলের সময় পুজো করা হয়, সেই ঠাকুরও তোমাদের দর্শন করালাম। তার পাশাপাশি নবদ্বীপ পূর্বস্থলী সমুদ্রগড়ের যে সবজি ভ্যান্ডার ব্যবসায়ীরা রয়েছে তারা কিন্তু দেখতে পাচ্ছ নবদ্বীপে এই শিবাসঙ্গনের একদম গঙ্গার ধারে কিন্তু প্রত্যেক বছর এই সুবিশাল মাতৃ প্রতিমা গড়ে তারা কিন্তু পুজো করে। সেই অসাধারণ সুন্দর এক চালচিত্রের মধ্যে রাসে যেরকম সুবিশাল বড় বড় ঠাকুর হয় নবদ্বীপে,
ঠিক তারই আদলে কিন্তু সুবিশাল একটি মাতৃ প্রতিমা অর্থাৎ মা গঙ্গা, সেই মায়ের পুজো করা হয়েছে। অসাধারণ সুন্দর মাতৃ প্রতিমা। মা গঙ্গার একদিকে যেরকম রয়েছে ব্রহ্মা, একদিকে রয়েছে বিষ্ণু এবং মহেশ্বর, এবং মায়ের ডান দিকে রয়েছে ভগীরথ, নিচে রয়েছে ঋষি। খুব সুন্দর একটি মাতৃ প্রতিমা। মা মকর মাছের ওপরে এখানে কিন্তু বিরাজমান, এবং সুবিশাল এই মাতৃ প্রতিমার পুজো কিন্তু অলরেডি শুরু হয়ে গেছে। তো কোন ঠাকুরটা তোমাদের বেশি ভালো লাগছে এবং তোমাদের পাড়ার কোন ঠাকুর রয়েছে অবশ্যই কিন্তু কমেন্ট করে জানিও যারা নবদ্বীপ থেকে দেখছো, এবং ভিডিওটা ভালো লাগলে অবশ্যই লাইক করে শেষ অবধি দেখতে থাকো। নবদ্বীপ শিবাশঙ্কন ঘাটে এখানেও কিন্তু বিভিন্ন ধরনের গঙ্গা মাকে পুজো দেওয়ার ছোট ছোট ডালার দোকান বসেছে, এবং গঙ্গার ঘাটে দেখতে পাচ্ছ প্রচুর পুণ্যার্থী বাইরে থেকে এসে তারা আজকে কিন্তু গঙ্গা পুজো উপলক্ষে স্নান করছে। নবদ্বীপ শিবাশঙ্কন ঘাটে আরও কিন্তু ছোট্ট একটি মাতৃ প্রতিমা পুজো করা হয়েছে মা গঙ্গার একদম ঠিক পাশেই সিঁড়িতে। দেখতে কিন্তু অসাধারণ সুন্দর লাগছে। বড় ঠাকুর যেরকম নবদ্বীপে অনেকগুলোই পুজো হয়, তার পাশাপাশি ছোট ছোট মাতৃ প্রতিমাও কিন্তু অনেকগুলো পুজো হয়। পরবর্তী চলে এসেছি নবদ্বীপের শিবাশঙ্কন ঘাটের পরে নবদ্বীপ ফাঁসিতলা ঘাট। নবদ্বীপ ফাঁসিতলা ঘাটেও ছোট্ট করে একটি কিন্তু মাতৃ প্রতিমা মা গঙ্গার পুজো করা হয়েছে, দেখতেই পাচ্ছ ছোট্টর মধ্যে। এবং নবদ্বীপের ফাঁসিতলা ঘাট তোমরা দেখতেই পাচ্ছ, মনোরম আকাশের পরিবেশ, এবং সেই মনোরম পরিবেশের মধ্যেই কিন্তু গঙ্গা পুজোর দিনে বিভিন্ন জায়গায় মায়ের পুজো হচ্ছে। পরবর্তী চলে এসেছি নবদ্বীপের দণ্ডবাণীতলা ঘাট, এবং এখানেও কিন্তু নবদ্বীপ মৎস্য ব্যবসায়ী সমিতির পক্ষ থেকে একটি মাতৃ প্রতিমার পুজো করা হচ্ছে। চালচিত্রের একদম ওপরে রয়েছে লক্ষ্মী নারায়ণ, ব্রহ্মা বিষ্ণু, এবং দু সাইডে রয়েছে জয়া বিজয়া। একদম নিচে রয়েছে দেবাদিদেব মহাদেব এবং ভগীরথ, এবং মকর মাছের ওপরে মা গঙ্গা বিরাজমান। তো দেখতেই পাচ্ছ অনেকগুলো ঠাকুর কিন্তু নবদ্বীপে পুজো হয়। পরবর্তী নবদ্বীপের এই দণ্ডবাণীতলা ঘাটে আরও কিন্তু একটি ছোট্ট মাতৃ প্রতিমা বড় ঠাকুরের উল্টো দিকেই কিন্তু পুজো হচ্ছে, অর্থাৎ প্রত্যেকটা ঘাটে একাধিক গঙ্গা প্রতিমা পুজো হচ্ছে। তার পাশেই এখানে রয়েছে রাধা গোবিন্দর মন্দির। চাইলে তোমরা নবদ্বীপে ঘুরতে এলে অবশ্যই দর্শন করতে পারো, খুব সুন্দর একটি মন্দির। তার পাশেই রয়েছে গঙ্গার ঘাট, এবং গঙ্গার ঘাটের একদম ধারে আরও কিন্তু একটি মাতৃ প্রতিমার পুজো করা হয়েছে, এবং মাঝখানে রয়েছে ঋষি, দু সাইডে কিন্তু রয়েছে জোড়া মকর, এবং ডান দিকে রয়েছে ভগীরথ ব্রহ্মা, বাঁ দিকে রয়েছে দেবাদিদেব মহাদেব এবং বিষ্ণু, এবং মাঝখানে মা গঙ্গা কিন্তু বিরাজমান রয়েছে। পরবর্তী চলে এসেছি নবদ্বীপের শ্মশানের ঠিক আগে নবদ্বীপ কর্মমন্দির মাঠের পাশে যে ঘাটটা রয়েছে দেওড়াপাড়া ঘাট, সেই ঘাটে। এবং এই ঘাটেও কিন্তু মা গঙ্গার পুজো করা হচ্ছে। দেখতে পাচ্ছ যে মহা হোমযজ্ঞ, সেই হোমযজ্ঞ কিন্তু চলছে, এবং খুব সুন্দর একচালার মধ্যে একটি মাতৃ প্রতিমা এই ঘাটেও কিন্তু পুজো করা হয়েছে। এবং এই মাতৃ প্রতিমার ঠিক উল্টো সাইডে আরেকটাও কিন্তু মাতৃ প্রতিমা পুজো করা হয়েছে। চলো সেটা তোমাদের দেখানো যাক। নবদ্বীপে পশ্চিমবঙ্গের সবথেকে বড় ধ্যানমগ্ন শিব, সেই শিব কিন্তু তোমরা দেখতে পাচ্ছ নবদ্বীপে। এবং নবদ্বীপের মণিপুর ঘাটেই কিন্তু তোমরা যারা নবদ্বীপ ঘুরতে আসবে মনে করছো, এলে এই সুবিশাল শিব পেয়ে যাবে। এবং মণিপুর ঘাটে শ্মশানের ঠিক পরের ঘাট, সেই ঘাটেও কিন্তু একটি মাতৃ প্রতিমার পুজো করা হয়েছে এক চালচিত্রের মধ্যে। খুবই সুন্দর মাতৃ প্রতিমা। এবং
নবদ্বীপের মণিপুর ঘাট তোমাদের চলো এবার দেখাই। সুবিশাল নবদ্বীপের একটি গঙ্গার ঘাট, দেখতেই পাচ্ছ কতটা চওড়া এবং সিঁড়িগুলো কিন্তু কতটা বড়। মনোরম একটি পরিবেশ। যারা নবদ্বীপে ঘুরতে আসছো অবশ্যই কিন্তু বিকালের টাইমে এসে এই ঘাটে ঘুরে যেতে পারো। এবং ওপারে দূরেই দেখতে পাচ্ছ রয়েছে নবদ্বীপের গৌরাঙ্গ সেতু, নবদ্বীপ এবং কৃষ্ণনগর কলকাতা যাওয়ার রাস্তার যে ব্রিজ, সেই ব্রিজ। এবং নবদ্বীপ মণিপুর ঘাটেও কতটা ভিড় রয়েছে গঙ্গা পুজোর দিন। এছাড়াও এই গঙ্গা পুজোর পাশাপাশি নবদ্বীপ মণিপুর ঘাটে রয়েছে খুব সুন্দর নবদ্বীপের আরও একটি তারামার মন্দির। সম্পূর্ণ তারাপীঠের মন্দিরের অনুকরণে কিন্তু এই মন্দিরটার ডিজাইন করা। এবং নবদ্বীপের এই তারাপীঠের আদলে যে তারামায়ের মন্দির করা নবদ্বীপ শ্মশানের পেছনে, সেই মহাশ্মশানের পেছনে মায়ের মন্দির দেখতে পাচ্ছ। বন্ধুরা, তোমাদের সকালবেলায় তো গঙ্গা ঠাকুর দেখালাম, এবার চলো সন্ধ্যাবেলায় নবদ্বীপের গঙ্গায় মা গঙ্গার আরতি তোমাদের দর্শন করানো যাক। ঠিক ঘড়ির কাঁটায় বাজে সন্ধ্যা 6টা এবং নবদ্বীপ রানীর ঘাটে প্রত্যেক দিন যারা তোমরা বাইরে থেকে ঘুরতে আসছো নবদ্বীপে, প্রত্যেক দিন কিন্তু সন্ধ্যাবেলায় গঙ্গা আরতি হয়। চাইলে তোমরা এসে দর্শন করতে পারো। এবং গঙ্গা পুজোর দিন কিন্তু বিশেষভাবে নবদ্বীপের বিভিন্ন মঠ মন্দিরের যে পুরোহিতরা রয়েছে বা ব্রাহ্মণরা রয়েছে তাদের দিয়ে কিন্তু গঙ্গা পুজোর দিন পুজো করানো হয়। দেখতেই পাচ্ছ গঙ্গা পুজো উপলক্ষে নবদ্বীপের রানীর ঘাটে সন্ধ্যাবেলায় মা গঙ্গার আরতি করা হচ্ছে। এবং একসাথে কিন্তু অনেকগুলো ব্রাহ্মণ, যেরকম তোমরা বেনারসে দেখে থাকো, তার অনুকরণেই কিন্তু নবদ্বীপ গঙ্গার ঘাটে গঙ্গা পুজোর দিন আরতি করা হচ্ছে। এবং এই আরতি দর্শন করতে প্রচুর পরিমাণে ভক্ত কিন্তু ভিড় করেছে নবদ্বীপ ঘাটে। তো তোমরা সম্পূর্ণ আরতিটা দেখতে থাকো।
তো আজকের ভিডিওটা ভালো লাগলে অবশ্যই লাইক করে সকলের মধ্যে শেয়ার করে দিও। পরবর্তী ভিডিও দেখার জন্য চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে অবশ্যই বেল নোটিফিকেশানটাকে অন করে রাখো। সকলে ভালো থেকো, সুস্থ থেকো। জয় মা গঙ্গা।